ফ্রেন্ড, ইউনিক আর্টস চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আবার আমি একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। কি ব্লগ ভিডিও? সেটা হচ্ছে আমি আজকে পেয়ারা মাখা করব। বাজারে তো পেয়ারা মাখা খেয়েই থাকি, তো আজকে আর পেয়ারা মাখা করার কারণ হচ্ছে সবাই বলছে আজকে পেয়ারা মাখা খাবো। আর কদবেল মাখাটা কিন্তু আমার বাড়ির লোক সবাই ভালো খেয়েছিল, কদবেল মাখাটা খুব টেস্টি হয়েছিল। আর আমি চাই তোমাদের জন্য নতুন নতুন মাখা নিয়ে আসবো, নতুন কি পেয়ারা মাখা সবাই খাও, তো তাও আজকে পেয়ারা মাখাটা করছি, সেটাই তোমাদের দেখাবো। চলো পেয়ারা মাখা কীভাবে করছি সেটাই দেখবে। তো চলো, দেখতেই পাচ্ছি এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি সুন্দর মতন, তো এটা মাখি। চলো রেডি। তো ফ্রেন্ড, আমি পেয়ারা নিয়ে নিয়েছি, দুটো পেয়ারা। আজকে পেয়ারা মাখা করবো। দেখো হাতে দুটো পেয়ারা রয়েছে, তোমাদের দেখিয়ে দিলাম। আর হচ্ছে এটা হচ্ছে লেবু। তো লেবু হচ্ছে, লেবুর কারণ হচ্ছে আমি তেঁতুল দোকানে গেছি, দোকানে তেঁতুল পাইনি, বাড়িতেও তেঁতুল নেই, তার জন্য লেবু নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 4টে লঙ্কা, খুব ঝাল যেহেতু 4টে নিয়েছি। আর এই যে দুটো লেবু পাতা নিয়েছি, এটা বিট লবণ। আর এখানে রয়েছে কাসুন্দ। তো কাসুন্দ এটার মধ্যে ঢেলে রেখেছি, যেহেতু ওটা বড় কোটো ছিল আর শেষ হয়ে গেছিলো, আর তার জন্য এটার মধ্যে রেখেছি। এটা বাটি, ধনে পাতা সব কিছু। তো আমি এটাকে কেটে নিই। তো আমি কেটে তারপর তোমাদের সাথে কথা বলবো। একটু অফ করো। তো আমি এখন পেয়ারাটাকে কাটছি। বাবা, এটাতে কাটাই যাচ্ছে না। তো এই যে আমি কাটছি পেয়ারাটাকে। পেয়ারাটা কাটা হয়ে গেছে। এখন বৌদি কাটছে এখানটা, যেহেতু আমি কাটলাম। আর হচ্ছে আমি কাটতে গিয়ে এটা পাথরের, তো এতটাই জোরে বাড়ি মেরেছিলাম যে কেমন হয়ে গেছে, তো আমি ভালো কাটতে পারছিলাম না, তাই বৌদিকে দিয়ে দিলাম। বৌদি একটু কেটে দাও। কেটে দিচ্ছে এখন। আর আমরা মাঠে চলে এসেছি, যে দাদু কাজ করছে মাঠে, তাই আমরা মাঠে পেয়ারা মাখা খাচ্ছি এখন। খাইনি, এখন শুরু করিনি। তো কেটে নিই, তারপরে মাখাবো। আমি মাখাবো, যেহেতু বৌদি কাটছে। দেখতে থাকো। ফ্রেন্ড, আমার এখানে পেয়ারা কাটা হয়ে গেছে, দেখতেই পারছো। তো এখন আমি বাটিতে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ এই যে আজকে একটাই পেয়ারা মাখাচ্ছি, যেহেতু এটা পাকা রয়েছে, ঘর থেকে আর আনলাম না। যেহেতু আজকে এইটুকুনিতেই হবে আমাদের সবার। তো আমি যেহেতু আজকে দুই বৌদি মিলে খাবো, তো এইটুকুনি তো হয়ে যাবে। তো পেয়ারার মধ্যে আমি কী দিচ্ছি তো দেখো। তো ফ্রেন্ড, এটা হচ্ছে কাসুন্দ। আর কাসুন্দ এখন আমি নিয়ে নেবো। দেখো কাসুন্দটা, গন্ধটা খুব সুন্দর। তো কাসুন্দটা দিয়ে দিই, এতটাই দিই। বাবা গো, কাসুন্দ পড়ছে না, তো বেশি কাসুন্দ দিলাম না, দিতে লাগবে। তো ফ্রেন্ড, এখন আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, পরে চটকালাই হয়ে যাবে, সত্যি বলছি। তো ধনে পাতাটা এখন দিয়ে দিলাম। আর লবণ, তো বিট লবণটা দিয়ে দিই। বিট লবণের সাথে ধনে পাতাটাকে যদি চটকায় তাহলেই হয়ে যাবে। তো কতটা নুন দেবো, এতটাই ঠিক আছে না বলো? আমি লেবুর রস দেবো, যেহেতু আমি বলেছি তোমাদের তেঁতুল পাইনি আমি দোকানে, তো তার জন্য লেবুটার কেটে নিই। বাবু তো কাটবে না, লম্বাই কাটাও। দেখতে পাচ্ছ যে লেবুর রস দিয়ে দিয়েছে, আর দাদু করছে উফ কি সুন্দর গন্ধ লেবুর। তো রসটা আমি দিচ্ছি, বেশি রস দেবো না। ওই দেখো করে যাচ্ছে, যদি আমাদের পেট ব্যথা হয়। এই যে এটা হচ্ছে লেবু পাতা, আর উনি তো দাদু তো করে যাচ্ছে, খুব সুন্দর হয়েছে বলছে না খেয়েই। লঙ্কাগুলো খুব ঝাল, বেশি দেবো না। তো দেখি লঙ্কাটাকে বোটটা ছাড়িয়ে নিই অফ করে। ফ্রেন্ড, আমি লঙ্কাগুলো একটু কুচি কুচি করে কাটছি। বাবা গো, খুব ঝাঁজ বাবা গো, আমি আগে তো সরিয়ে নিয়েছি। গন্ধ কি! তা ফ্রেন্ড দেখো, আমি পুরো থেতে করে দিলাম লঙ্কাগুলোকে, যা চলে যাচ্ছে লঙ্কাগুলো। আগের কদবেল মাখাটা তোমাদের কার কেমন লেগেছে জানি না, কিন্তু আমার বাড়ির লোকের খুব পছন্দ হয়েছিল কদবেল মাখা, তো তাই বলে আজকে পেয়ারা মাখা করে ফেল। আমি দেখছি এখন রোজ দেখি মাখার ভিডিওই আনবো। তো দেখো এখানে দিয়ে দিয়েছি, এবার আমি মেখে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। হাত দিয়ে মাখাচ্ছি এটাকে, আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। তো দেখো এই যে আমার মাখা হয়ে গেছে। টকটা একটু বেশি হয়ে গেছে, খুব ভালো লাগছে। তো চলো সবাই। তো ফ্রেন্ড, আমি দেখাচ্ছি তোমাদের এইটুকুনি পেয়ারা মাখা। বলেছিলাম আমরা
মানে দুই বৌদি আর আমি মিলে খাবো। তো এখন দাদুকে দেবো, বাড়ির লোক দেখি সবাইকে একটু একটু করে দিচ্ছি। তো চলো আসো। দাদু পাতা নিয়ে যায়। দাদুর কাছে এবার পাতা লাগবে, দাদুকে পাতার মধ্যে দিতে হবে। তো পাতাটা ছিঁড়ে নি, কলা পাতায় দেবো। বাইর থেকে আবার বাটি আনতে হবে নাকি? কলা পাতায় দিয়ে দিচ্ছি। পাতাটা দিতে হবে, এই পাতাটা দিয়ে দিই। দাদু বললে দিতে হবে না, দিয়ে দিই। হ্যাঁ ফ্রেন্ড, তো দেখতে পাচ্ছ দাদু বলছে আমি খেতে পাচ্ছি না, শক্ত পেয়ারা মেখেছিস, কাঁচা পেয়ারা মাখা দরকার ছিল। এই কি বলি, পাকা কেমন লাগছে? ওই দেখো, দেখেছো দাদু বলছে খুব টেস্ট। দাঁত নেই তো, কিন্তু আমি পাকা পেয়ারাটাকে মাখিনি, সত্যি বলছি। ওই যে পাকা পেয়ারা রেখেই দিয়েছি আমি ওখানে, দেখো। মাখাটা খেয়ে আবার তোমাদের সাথে কথা বলবো। খুব খুব সুন্দর হয়েছে, সত্যি বলছি। নিজে মেখে নিজে বলতে নেই এত, তাও বলছি খুব সুন্দর হয়েছে পেয়ারা মাখা। যেহেতু টক হয়েছে, লেবুটা খুব টক ছিল আর টক হয়ে গেছে। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ আমাদের মানে পেয়ারা মাখাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাচ্চাটাকে কোলে নিয়ে নিয়েছি। বাচ্চাটাকে খুব ভালো লাগছে। তো আজকে পেয়ারা মাখার ভিডিওটা এইটুকুনি শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছি। টাটা।